হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুনের কষা, অথবা আপনারা বলতে পারেন ইলিশ মাছ দিয়ে বেগুনের গা মাখা ঝোল। সেজন্য আমরা কেটে রাখা ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে। ভালো লাগবে তারপরে এবং আমরা আপনারা বাসায় এভাবে রান্না করে রসুন এবং পেঁয়াজের কমেন্টে জানাবেন একটা পেস্ট করে কেমন নিয়েছি লেগেছিল। ব্লেন্ডারে। তো সেটা সেজন্য আমরা আমরা গরম ইলিশ পাত্রে মাছগুলোকে প্রথমে তেল অ্যাড হলুদ করে এবং তেলটাকে গরম করে লবণ নিয়ে দিয়ে সেখানে ম্যারিনেট আমরা করে নিয়েছি। পেস্টটি অ্যাড করে নিচ্ছি এই রেসিপিটিতে আমরা এবং এটাকে আমরা ব্যবহার হালকা করছি ভেজে নিব। রসুন এবং এবং পেঁয়াজের হালকা পেস্ট। ভাজা হয়ে গেলে তো এখানে আমরা সরিষার তেল ব্যবহার করছি। হলুদ এবং মরিচের তো গুঁড়ো অ্যাড পাত্রে করে আমরা নিব। সরিষার এখানে তেল আমরা দিয়ে সেখানে আমরা খুব অল্প মশলা রসুন এবং ব্যবহার পেঁয়াজের করব পেস্ট দিয়ে দিলাম এবং এখানে এই আমরা রান্নাতে আমরা কোনো ধরনের হলুদ পানি ব্যবহার করব না, এবং গুঁড়ো কারণ মরিচের গুঁড়ো মাছ নিলাম। এবং বেগুন থেকে যে পানিটি বের তারপরে হবে আমরা সেটাতেই মশলাটিকে আমরা রান্নাটা ভালো শেষ মতো করার চেষ্টা করব। কষিয়ে নিব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটু কমেন্টে জানাবেন এবং যদি মনে করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আমরা এখানে মশলাটিকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখানে আমরা এখন ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে অ্যাড করে দিব। এখন আমরা সেখানে বেগুনও অ্যাড করে দিব। এখানে মাছ এবং বেগুনটাকে আমরা একত্রে কষিয়ে নিব। সাথে আমরা এখানে বেগুনগুলোকে আমি অনেক বড় বড় পিস করে কেটে নিয়েছি, চাঙ্কি পিস, না হলে বেগুনগুলো গলে যাবে। এখানে আপনারা এইভাবে বড় বড় পিসে বেগুনগুলোকে কেটে এই রান্নার জন্য ব্যবহার করবেন। এখানে অবশ্যই আপনারা পরিমাণ মতো লবণ অ্যাড করে নেবেন। তো মাছগুলোকে আমরা এখন কষিয়ে নিচ্ছি এবং শুরুতে আমরা এটাকে 4 থেকে 5 মিনিট হাই হিটে কুক করে নিব এবং সেই সময় এখান থেকে পানি বের হয়ে যাবে মাছ এবং সবজিগুলো থেকে শেষ করব এবং তারপরে আমরা এটাকে মিডিয়াম লো হিটে আরও 7 থেকে 10 মিনিট রান্না করে নিব। তাহলেই আমাদের এই সুস্বাদু বেগুন দিয়ে ইলিশ মাছের কষা অথবা গা মাখা ঝোলটি রেডি হয়ে যাবে। এটা ভাতের সাথে খেতে অনেক হাই হিটে খুব সুস্বাদু হয়। 3 থেকে 4 মিনিট। তারপরে আমরা এটা লোয়ার মিডিয়াম হিটে কুক করব। এই যে দেখেন সবজিগুলো এবং মাছ থেকে পানি বের হয়ে এসেছে। হাই হিটে কুক করার পরে এখান থেকে পানি বের হয়ে এসেছে এবং পুরো রান্নাটি এখন 10 মিনিট পরে এখানে আমরা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই রেসিপিটি এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। তো এই যে এটা এখন সার্ভ করার জন্য রেডি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।